12 ফেব্রুয়ারি ভোটাররা শুধু নতুন সরকারই বেছে নেবেন না, ঠিক করবেন রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ রূপরেখাও। সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। এতে হ্যাঁ জয়ী হলে সংসদে উচ্চকক্ষ গঠন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ সহ একাধিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পথ খুলবে। তবে এত বড় পরিবর্তনের প্রস্তাব ঘিরে রয়েছে নানা প্রশ্ন, অপতথ্য আর রাজনৈতিক ভিন্নমত। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আলাদা ব্যালটে ভোটাররা ভোট দেবেন গণভোটে। সেখানে উল্লেখ থাকছে সুনির্দিষ্ট 4টি বিষয়। এই 4 বিষয়ের পক্ষে থাকলে হা আর বিপক্ষে না ভোট দেবেন ভোটাররা। গণভোটে হা জয়ী হলে আগামী সংসদে আইনসভার উচ্চকক্ষ গঠিত হবে। কোনো ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়ানো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে। গণভোট নিয়ে সরকার প্রচার চালালেও অনেক বিষয়েই অস্পষ্টতা এখনো কাটেনি। সেই সঙ্গে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। বিশ্লেষকরা বলছেন, এসব অপতথ্যের বিষয়ে সাধারণ মানুষদের সচেতন থাকতে হবে। বিভ্রান্তিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু এইগুলো প্রতিরোধে সুস্পষ্ট ব্যাখ্যা এবং জনগণকে এই ধোঁয়াশা থেকে বের করে আনার জন্য সরকার, রাজনৈতিক দল তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল, কোনোটাই আমার কাছে একেবারে পূর্ণমাত্রায় হয়েছে বলে মনে হয়। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে সংসদে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক হওয়ার সুযোগ থাকবে না। হ্যাঁ, পক্ষে বচানো যদি চালাতে চান, এখন শুধুমাত্র চালাতে হবে প্রেসকে চালাতে হবে। প্রেস ছাড়া এখন আর কোনো উপায় নেই। আর সাধারণ জনগণ যদি করে তাহলেই শুধুমাত্র আপনি হায়ার পক্ষে বচানো চালাতে পারবেন, আর কেউ পারবে না। গণভোটে 84টি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কোনোটিতে বিএনপি, কোনোটিতে জামায়াত সহ অন্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে। তবে গণভোটে হায়ের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।